ভিউজ আনা অনেক কষ্ট, যেখানে আমাদের সমকক্ষ যেসব বড় চ্যানেল রয়েছে তারা অ্যাভারেজ 15,000 ভিউজ পাচ্ছে না, 10,000 ভিউজ পাচ্ছে না। তো সেক্ষেত্রে আমার এই ছোট্ট চ্যানেলটি এত অল্প সময়ের মধ্যে গ্রো করেছে। তো কী এমন টেকনিক অবলম্বন করেছিলাম, কী এমন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেছিলাম যার ফলশ্রুতিতে এতগুলো সাবস্ক্রাইবার এসেছে, ভিডিওর মধ্যে ভালো একটা ভিউজ এসেছে। আমি যদি আমার চ্যানেলের মোস্ট পপুলার যে ভিডিওগুলো আছে সেগুলো যদি আপনাদেরকে দেখে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 46,000, তারপর হচ্ছে যে এখানে 40,000, 40,000, 38,000, 38,000, 28,000, 27,000, 22,000, 17,000, 16,000, বেশি না। এই যে দেখুন 3 মাস 4 মাস আগে। এখন এতগুলো ভিউজ কীভাবে আসলো? এই ভিডিওগুলোর মধ্যে আমি অনেকবার অনেক কিছু চেঞ্জ করেছি। আপনারা যারা আমার চ্যানেলে পুরনো দর্শক রয়েছেন তারা কিন্তু জানেন আমার শুরুর দিনগুলোতে কিন্তু এই থাম্বনেলগুলো ছিল না। এই ভাইরাল ভিডিওগুলো থাম্বনেল প্রায় আমি 8 থেকে 10 বার চেঞ্জ করেছি। সেটা কেন করেছি সেটা কিন্তু একটু পরে বলতেছি আপনাদেরকে। যদি দেখেন আপনার ভিডিওটা আপলোড করার পর ভিউজ আসতেছে না বা ভিউজ এসে থেমে যাচ্ছে, সেক্ষেত্রে বেশ কিছু সিমটমস রয়েছে যেগুলো আপনাকে চেঞ্জ করতে হবে। এডিটোরিয়াল সেটিংসগুলো আপনাকে চেঞ্জ করতে হবে। এখন আমি ভিডিওর থাম্বনেল চেঞ্জ করে কিছুক্ষণ পর দেখলাম যে কোনো পরিবর্তন আসে কিনা, ইমপ্রেশন বাড়তেছে কিনা। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যদি বাড়ে থাম্বনেলটা চেঞ্জ করার পর, তাহলে চেঞ্জ করার দরকার নেই, সেটাই রেখে দিন। নতুন যেটা চেঞ্জ করেছেন এরপরে আর চেঞ্জ করার দরকার নেই। যদি দেখেন যে ক্লিক করতেছে, যদি দেখেন যে আবারও ক্লিক করতেছে না, আবার চেঞ্জ করেন। তো এইভাবে কিন্তু আমি প্রায় 8 থেকে 10 বার আমি থাম্বনেল চেঞ্জ করেছি। চেঞ্জ করার পর আমি দেখলাম যে ভালো একটা ভিউজ পাচ্ছি। যদি তাতেও কাজ না হয় তাহলে আপনি বুঝতে হবে যে আপনার টাইটেলের মধ্যে আরেকটু আকর্ষণ রাখতে হবে। টাইটেলের মধ্যে 60 কিওয়ার্ড, 60 ক্যারেক্টারের মধ্যে 60 ক্যারেক্টারের মধ্যে যদি ছোট্ট একটা আকর্ষণ রাখতে পারেন টাইটেলের মধ্যে, তাহলে দেখবেন যে ভালো একটা ক্লিক পড়বে। কারণ ডেসক্রিপশন বক্স কিন্তু দেখে না দর্শকরা, প্রথমে টাইটেল দেখে আর থাম্বনেল দেখে। এই দুটো জিনিস চেঞ্জ করবেন আপনারা। চেঞ্জ করার পর দেখবেন যে কোনো পরিবর্তন আসতেছে কিনা। এমনকি প্রফেশনাল করার চেষ্টা করবেন। আপনার থাম্বনেলটা আগের থেকে একটু বেটার করবেন যাতে করে আই ক্যাচি হয়, ক্লিকেবল হয়, বেশি বেশি ক্লিক পড়ে। তারপর আরেকটা সেটিংস রয়েছে, সেটা আমি দেখাচ্ছি এখন। তো যাদের চ্যানেলে ভিডিওর সংখ্যা একদম কম তাদের হয়তো এই ট্রিক্সটা কাজে লাগতে নাও পারে। কারণ আপনার চ্যানেলে যদি ভিডিওর সংখ্যা কম থাকে সেক্ষেত্রে ইউটিউবের পক্ষে খুব কঠিন হয়ে যায় আপনার চ্যানেলের বিভিন্ন ম্যাট্রিক্স থেকে ডেটাগুলো কালেক্ট করা। যেমন দর্শকদের বয়স, কোথা থেকে দেখতেছে। এখন ভিউজে যদি না আসে সেক্ষেত্রে ইউটিউব কোথা থেকে এই ডেটাগুলো কালেক্ট করবে? অনেকে আমাকে কমেন্ট করে বলে যে দাদা আপনি যেভাবে দেখাচ্ছেন আমি তো সেভাবে ইয়েগুলো পাচ্ছি না আমার ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে। তো এটার কারণ হচ্ছে আপনার চ্যানেলে ভিডিওর সংখ্যা কম। ভিডিওর মধ্যে যদি মিনিমাম 50টা থেকে 100টা ভিউজ না আসে সেক্ষেত্রে এই ডেটাগুলো ইউটিউবের কাছে কম থাকে। ওকে, এখন এই চ্যানেলের একদম সবচেয়ে বেশি ভিউজ আসা কয়েকটা ভিডিওকে আমি এখন টার্গেট করব। দেখুন এখানে দেখুন 12,000 ভিউজ রয়েছে। ধরুন আমার এই ভিডিওটা নিয়ে আমি এখন কথা বলবো। ধরুন এটা আপনার ভিডিও, এই ভিডিওটার মধ্যে ভিউজ এসে থেমে গেছে বা ভিউজ বাড়তেছে না। এখন ভিডিও আপলোড করার 1 ঘন্টা পর বা 2 ঘন্টা হতে পারে বা একদিন পর হতে পারে বা পুরাতন কোনো ভিডিও, এই ট্রিক্সটা অ্যাপ্লাই করা যাবে। এই ভিডিওটার মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আমি এখানে দেখতে পাচ্ছি যে এই ভিডিওটা থেকে আমার ইনকাম হয়েছে 2.44 সেন্ট, প্রায় 300 টাকার কাছাকাছি ইনকাম হয়েছে। তারপর এই ভিডিওটার মধ্যে ভিউজ কত? 12,500, ওয়াচ টাইম হচ্ছে 288। এখন আমি অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ভিউজ, ওয়াচ টাইম সব কিছু এখানে কিন্তু আমাকে অ্যানালিটিক্স দেখাচ্ছে। সাবস্ক্রাইবার এসেছে এই ভিডিওটা থেকে 182টি। এখন এখানে আমি কন্টেন্টের মধ্যে ক্লিক করব। উপরে কন্টেন্টের মধ্যে ক্লিক করব। কন্টেন্টের মধ্যে ক্লিক করার পর এখানে বেশ কিছু ডেটা আমাকে শো করাবে ইউটিউব, যেগুলো আমার কাজে লাগবে। পেজটাকে একটু উপরের দিকে তোলার পর এখানে বেশ কিছু অপশন চলে এসেছে দেখতে পাচ্ছেন। এগুলোকে স্লাইড করে একটু বাম পাশে নিলাম।
এখানে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, ইউটিউব সার্চ টার্মস। এটার মধ্যে ক্লিক করলাম। ইউটিউব সার্চ টার্মস হচ্ছে কি, মানে দর্শকরা যেগুলো লিখে ইউটিউবে সার্চ করে আপনার সেম টপিক্সে, তাদের সামনে ইউটিউব আপনার ভিডিওটিকে তুলে ধরেছিল। অর্থাৎ যেটা লিখে আপনার ভিডিওটা দর্শকরা পেয়েছে, সেই কিওয়ার্ডগুলো আপনার ভিডিওর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। সেই কিওয়ার্ডগুলো যদি আপনার ভিডিওর সাথে আপনি সংযুক্ত করতে পারেন, সেক্ষেত্রে আপনার ভিডিওটা আরও ওয়াইডার অডিয়েন্সের কাছে পৌঁছে যাবে, এতে কোনো সন্দেহ নেই। অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটি মুহূর্তে স্কিপ করবেন না। ওদের আপনাদের সাথে রয়েছে তানিম খান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তারপর আমরা এখানে কন্টেন্টে চলে আসলাম। আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব সার্চ টার্মস, এটার মধ্যে ক্লিক করলাম। এখানে কিন্তু বেশ কিছু কিওয়ার্ড আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো লিখে কিন্তু দর্শকরা আমার এই ভিডিওটিকে খুঁজে পেয়েছে। দেখুন কিওয়ার্ড কতগুলো। এখন আপনার কাজটা হবে কি, এখানে প্রথম দিকে যে কিওয়ার্ডগুলো আছে এগুলো ট্যাগের মধ্যে ব্যবহার করবেন। এগুলো একটা একটা ট্যাগ, খুব হাই সার্চেবল ট্যাগ। এই ট্যাগগুলো লাগালে আপনার ভিউজ আজীবন আসবে, কারণ এগুলো লিখে দর্শকরা সার্চ করে। ইউটিউবের কাছে এটা ডেটা রয়েছে, সেই তথ্য থেকে কিন্তু আপনাকে সেভ করা তথ্য থেকে ইউটিউব আপনাকে এটা দিয়েছে যে এগুলো লিখে সার্চ করে। এই কিওয়ার্ডগুলো আপনি আপনার ভিডিওর ট্যাগের মধ্যে বসিয়ে দিবেন, চেঞ্জ করে। আগে যেগুলো ব্যবহার করেছেন সেগুলো সবগুলো রিমুভ করে দিবেন, ক্রসে ক্লিক করে এগুলো বসাবেন। এখন এখানে তো অনেকগুলো আছে, এখন আপনি এগুলো তো সবগুলা কী ব্যবহার করবেন, যে যতগুলো প্রথম দিকে যতগুলো আপনার ট্যাগের মধ্যে আঁটবে সেগুলো ট্যাগে ব্যবহার করবেন। আর বাকি যেগুলো থাকবে সেগুলো ডেসক্রিপশন বক্সে একটা নিচে একটা বসিয়ে দিবেন, যেটা আমি নিজে করি। আপনার বিশ্বাস না হলে আমার ভিডিওর আপনার ডেসক্রিপশন বক্স চেক করলে বুঝতে পারবেন। এখন এগুলো কপি আপনার দুইভাবে করতে পারেন। এটা আপনি এখানে দেখে দেখে লিখতে পারেন। আপনি দেখে দেখে আপনি কোথাও নোটপ্যাড হতে পারে লিখবেন টাইপ করে মোবাইলে। তারপর আরেকটা অ্যাপস আছে, অ্যাপসটার নাম হচ্ছে, আমি আপনাকে দেখাচ্ছি, কপি টেক্সট অন স্ক্রিন। অ্যাপসটার নাম হচ্ছে কপি টেক্সট অন স্ক্রিন। তো এটা কিভাবে করবেন, আপনি স্ক্রিনশট নেবেন প্রথমে। যেমন ধরুন আমি একটা স্ক্রিনশট নিলাম, ঠিক আছে। স্ক্রিনশট নেওয়ার পর আপনি এই অ্যাপসে যাবেন। এই অ্যাপসটা হচ্ছে কপি টেক্সট অন স্ক্রিন। ওকে, এই অ্যাপসে গিয়ে আপনি এখানে দেখতে পাচ্ছেন, অ্যাপসে ঢোকার পর এখানে দেখতে পাচ্ছেন গ্যালারির চিহ্নটা। গ্যালারির চিহ্নতে ক্লিক করে গ্যালারি থেকে আপনি আপনার স্ক্রিনশটটা নেবেন, ঠিক আছে। এখন স্ক্রিনশটটা নেওয়ার পর এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন। ওকে, তাহলে কিন্তু আপনার এটা কপি হয়ে যাবে। সিম্পলি এটা কপি হয়ে যাবে, সেগুলো আপনারা বসিয়ে দিবেন। শুধু এটা না, আপনার প্লে স্টোরে কপি টেক্সট অন স্ক্রিন লিখে সার্চ করলে অনেকগুলো অ্যাপস পেয়ে যাবেন। শুধু তাই না, গুগল ট্রান্সলেটের যে অ্যাপসটা রয়েছে সেটার মধ্যেও কিন্তু এটা করা যায়।